তো ফরেজ মালের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো আজকে দেখব এই সপ্তাহে গোল্ড মার্কেট কী হবে, কোথায় আমাদের এন্ট্রি নিলে এসএলের পরিমাণটা কম হবে এবং লাভের পরিমাণটা অনেক বেশি আসবে। তো প্রতি সপ্তাহে আমি একটি করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যে ভিডিওতে কিন্তু আমি আলোচনা করি যে গোল্ড মার্কেট কত দূর পর্যন্ত যাবে। তো গত সপ্তাহে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে গোল্ড মার্কেট আপে যাবে। তো সেই অনুযায়ী মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট অনেক আপে গিয়েছে। এখানে দেখুন, আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট অনেক আপে গিয়েছে গত সপ্তাহে, মানে এখান থেকে অ্যাভারেজে এই পজিশনে ছিল, এখান থেকে কিন্তু মার্কেট আপে গিয়েছে। তো এখন মার্কেট যে পজিশন আছে, এই পজিশন থেকে আমরা দেখব যে গোল্ড মার্কেট এই সপ্তাহে কত দূর পর্যন্ত যেতে পারে। আমি অলরেডি এখানে টেনে রেখেছি, মার্কিং করে রেখেছি। তো সর্বপ্রথম যেটা করবে মার্কেট, যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স আছে, দেখুন মার্কেট কোন রেজিস্ট্যান্স থেকে ঘুরে আসছে সেটা আগে দেখুন। এখানে ডে অনুযায়ী যদি আমরা দেখি তাহলে এখানে একদম আমরা আগে এটাই ধরি, আমরা চোখ বন্ধ করে আমরা আগে এই জায়গাটা ধরি। ধরুন এইটাকে রেড কালার দিই, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা দেখুন, এই জায়গাটায় একটা রেজিস্ট্যান্স ছিল, দেখুন এই যে এখানে রেজিস্ট্যান্সটা ছিল এই পজিশনে, অর্থাৎ 2790 রেজিস্ট্যান্স ছিল। তো সেই 2790 থেকে মার্কেট গিয়েছে সর্বোচ্চ কত দূর পর্যন্ত এখানে গিয়েছে, দেখুন এখানে গিয়েছে 2785 পর্যন্ত মার্কেট গিয়েছে এবং সেখান থেকে মার্কেট কিন্তু ঘুরে চলে আসছে। তো এখন যেহেতু এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স, আমরা একটা জিনিস খেয়াল করে দেখি এই পজিশনটাতে দেখুন। আচ্ছা এখানে দেখি তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবো। এই ডে অনুযায়ী এখানে দেখুন, আচ্ছা এটা একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে আরও ভালো বুঝতে পারবেন। তো এই যে দেখুন এখানে এটা একটা রেজিস্ট্যান্স ছিল স্ট্রং, এবং সেই রেজিস্ট্যান্স থেকে মার্কেট এখান থেকে ঘুরে চলে আসছে। তো এখন এই যে কিছুদিন আগে যে ক্যান্ডেলগুলো ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছিল, এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছিল, এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছিল। তো এখন এই রেজিস্ট্যান্সগুলো একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে একটা রেজিস্ট্যান্স, এটা ফার্স্ট রেজিস্ট্যান্স, আমি এই রেজিস্ট্যান্সটা আমি মনে করলাম। তো এই মার্কেটটা এখান থেকে ডাউন হওয়ার পর কিন্তু এই যে আস্তে আস্তে মার্কেট কিন্তু ওই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যাওয়ার পর কিন্তু আবারও চলে আসছে। তার মানে আমরা পরবর্তীতে ওই রেজিস্ট্যান্সটা ভাঙতে না পেরে মার্কেট এখান থেকে নিচে চলে আসছে। তো এখানে কিন্তু সেম জিনিসটা কিন্তু হয়েছে, এই রেজিস্ট্যান্সের কাছাকাছি মার্কেট গিয়েছে, এটা ভাঙতে পারেনি, এখান থেকে মার্কেট নিচে চলে আসছে এবং এটা আরও হয়তো নিচে চলে আসতে পারে। তো যেহেতু নিচে একটা এই রেজিস্ট্যান্সটাই সাপোর্ট হয়ে গিয়েছে, তো যার কারণে এই রেজিস্ট্যান্সের কাছাকাছি আসার চান্সটা, মানে এই রেজিস্ট্যান্সটা ভাঙার চান্সটা অনেক কম আছে। তো এখন আমরা মূলত দেখব যে এই মার্কেটটি কত দূর পর্যন্ত মার্কেট আসতে পারে এবং আমাদের এন্ট্রি পয়েন্টগুলো কোথায় হতে পারে। তো আমি অলরেডি এখানে একটা মার্কিং করে রেখেছি, মার্কিংটা আমি দেখাই। এখানে এই যে এখানে আমি দেখুন এখানে একটা সাপোর্ট, কিন্তু স্ট্রং একটা সাপোর্ট আছে এখানে, এখানে একটা অলরেডি একটা সাপোর্ট জোন তৈরি করে ফেলেছে। এটা হয়তো 200 মুভিং অ্যাভারেজ বা অন্য কোনো মুভিং অ্যাভারেজ অনুযায়ী এখানে সাপোর্ট জোনটা তৈরি করেছে, এবং এই সাপোর্ট জোন অনুযায়ী মার্কেট কিন্তু এটাকে পার করতে পারেনি, কয়েকবার এখানে ট্রাই করেছে এবং এখান থেকে আবার আপে গিয়েছে এবং নিচে আসার পর কিন্তু পার করতে পারেনি, আবার আপে গিয়েছে। মানে এখানে এমন একটা পজিশন হয়ে আছে যে নিচে স্ট্রং সাপোর্ট আছে এবং উপরে স্ট্রং রেজিস্ট্যান্স আছে, এবং উপরে স্ট্রং রেজিস্ট্যান্স আর নিচের যে সাপোর্টটা, যার কারণে মার্কেট এখানে একটা সাইডওয়ে অবস্থার মধ্যে চলে আসছে। তো এখন যেটা হবে যে মার্কেট এখান থেকে মার্কেট এখন এটা ভাঙতে পারে, ভাঙার পর মার্কেট কিন্তু একটু ডাউনের দিকে আসবে এবং ডাউনে আসার পর সর্বোচ্চ হয়তো এই পর্যন্ত মার্কেট আসতে পারে, দেন মার্কেট এখান থেকে আবার হয়তো ব্যাক করবে। তো সেটা আমরা দেখবো আমরা কোন পজিশনে আমরা এন্ট্রিগুলো নেব এবং কোন পজিশন আমাদের এন্ট্রিগুলো নিলে আমাদের এসএলের পরিমাণটা কম আসবে। তো আমাদের এখানে বাই এন্ট্রির ক্ষেত্রে এবং সেল এন্ট্রির ক্ষেত্রে যেখানে এন্ট্রিগুলো হবে এবং এসএল শুধু আমি দেখিয়ে দেবো।